হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাহেল ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সারাদিন অনেক বোরিং ফিল করতেছিলাম। একে তো ফ্রাইডে, দ্বিতীয়ত রোজ ডে, যার কারণে কি করব কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না। যার কারণে চিন্তা করলাম যে নাগা ফায়ার পানিপুরিটা ট্রাই করা যায়। অ্যাকচুয়ালিতে তার স্টলটার নাম ফায়ার পানিপুরি, আর ওইখানে যে নাগা টকটা ওইটা অনেক ঝাল, যার কারণে ওইটা খাওয়া ইম্পসিবল। তো সবাই ওইটা খাইতে পারে না, তো আমরা এটা আজকে ট্রাই করব। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যেতে যেতে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে আসি কোনাপাড়া ধার্মিক পাড়ায়। তো এইখানে আপনার আসার পরে আমরা দেখতেছি এখানে অনেক মানুষ, অনেক ভিড়, অনেক কিছু। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হে গাইস, আসসালামু আলাইকুম। মাহেল ব্লগ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের হচ্ছে পানিপুরি চ্যালেঞ্জ। বলতেছিল যে পানিপুরি খাবে সে। পানিপুরি খাওয়ার জন্য আপনার কোনাপাড়ায় একটা পানিপুরি দোকান আছে, এখানে এক ভাই পানিপুরি বেচে, তার স্টলের নাম হলো ফায়ার পানিপুরি। ওকে নিয়ে আমি এখানে আসলাম পানিপুরি খাওয়ার জন্য। তো পানিপুরি চ্যালেঞ্জ আজকে রোজ ডে হওয়ার কারণে এই কোনাপাড়াতে এত মানুষ, আবার হইতেছে ফ্রাইডে, একে রোজ ডে দ্বিতীয় ফ্রাইডে, এত মানুষজন, এত ভিড়, যার কারণে এখানে আইসে আমরা নিজেরাই পুরা অবাক হয়ে গেলাম যে এত মানুষজন। তো যাই হোক, আজকের পানিপুরি চ্যালেঞ্জটা আমি আপনাদের মাঝে দেখানোর পুরাপুরি চেষ্টা করব। আর আজকের পানিপুরি চ্যালেঞ্জটা হলো গিয়ে আপনার 40 সেকেন্ডে 1 প্লেট পানিপুরি। তো আমরা দুইজন পানিপুরি নিব, 40 সেকেন্ডের মধ্যে 1 প্লেট পানিপুরি পুরোটা শেষ করার চেষ্টা করব। তো যে জিতবে তার জন্য একটা প্রাইজ মানি আছে। তো এইটা পরে বলতেছি, প্রাইজ মানিটা কি হবে সেটা পরে আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষে আপনাদেরকে দেখানো হবে প্রাইজ মানিটা কি। তো দেখতে থাকুন। গাইস, আমি এখন একটা শুটিং ভিডিও করতেছি, মানে আমার এখন শুট করতে মন চাইতেছে, তো আমি এখন একটা শুট করব। তো এই শুটের মধ্যে আছে টেডি কয়েন, নৌকা, আরো অনেক কিছু আছে। মানে একটা শুট করলে আর অনেক কিছুই দেওয়া যায়, মানে দেওয়া থাকে। তো আমি এটা এখন শুটিং ট্রাই করব, তো দেখতেছি, আসুন দেখতে থাকুন। হে গাইস, আমি এখন একটা শুটিং ট্রাই করুম। এইখানে গুলো এই শুট করলে প্রাইস মানি আছে, এটা ট্রাই করুন।
হে গাইস, আপনার শুট করে 3টা পাইছি। একটা হইলো গিয়া টেডি কয়েন, আরেকটা হইতেছে কাইকিং বোট, আরেকটা হইতেছে আপনার আদার যে কোনো একটা রাইড। তো 3টা রাইড পাইছি, 3টা গুলি করে। তাই এখন আপনার ফার্স্টে কাইকিং বোটে উঠবো। এই যে এইগুলি কাইকিং বোট, এখন এই কাইকিং বোটে উঠবো এখন। তো আমি জানি না আমি নিশানাবাজ কেমন, কিন্তু 3টা গুলি করছি, 3টাই পাইছি। ঠিক আছে, আমি ওরকম ভাবে কোনো গুলি চালাইতে পারি না, যার কারণে মানে হুটহাট করে আর কি জড়বগ মনে ফোকে কেরামতি পারে, বিষয়টা এরকমই। যাই হোক, পাইছি 3টা রাইড। 3টা রাইডের থেকে এখন ফার্স্ট উঠবো হইলো গিয়া নৌকায়, মানে কাইকিং বোট যেটা বলে। ঠিক আছে, এটা দিবা ভাই, প্যাডেলটা দাও নাইলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো কেমনে উঠবো? গাইস, ভালো কপাল থাকলে যা হয় আর কি। আপনার মনে করেন কাইকিং বোর্ড পাইছি একটা, তো এই কাইকিং বোর্ডে এখন উঠলাম। এটা আধা ঘন্টার জন্য দিছে। তো এই কাইকিং বোর্ডটার ভিতরে আধা ঘন্টা ঘোরাফেরা কইরা তারপরে আপনার জামু হইলো গিয়া অন্য একটা যে কোনো ইয়াতে গেমে। গেম বলতে কি, টেডি কয়েনটা আছে, টেডি কয়েন, আর হইতেছে হইলো গিয়া আপনার যে যে কোনো আদার্স একটা রাইড। ঠিক আছে, তো আমি নিজেও ভাবতে পারি নাই 3টা গুলি করুম, 3টাই ফুটবো। তো ওইটা খুব ভালো। গাইস, নৌকার রাইড শেষ করলাম আমাদের টাইম থাকতেই, কারণ অনেক ডর লাগতেছিল। এখন যাব টেডি কয়েন নিতে। টেডি কয়েন নিয়ে তারপরে আপনার এখন টেডিটা খেলবো। টেডি কয়েন নিয়ে টেডি মানে উঠানে ট্রাই করুন। তো এখানে 2টা টেডি কয়েন পাইছি আমি। তো 2টা টেডি কয়েন পাইছি, 2টা টেডি কয়েন এখন ট্রাই করুম। ভাগ্যে কি আছে জানি না, আল্লাহ ভালোটা, বাকিটা আল্লাহ ভালো জানে। দেখি কি আছে কপাল। পুরাটাই মিস হয়ে গেল গা, কপাল খারাপ আজকে। যা হয়, ট্রাই করছিলাম নেওয়ার লেগে, পারলাম না। তো চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে গাইজ, 2টা রাইড শেষ করলাম, এখন 3 নাম্বার রাইড আরেকটা বাকি আছে। এই ক্যাপসুলগুলিতে উঠান দেবো, ক্যাপসুল, হ্যাঁ ওইটা কি উঠান দেবো? বড় হুইল যে রাইডগুলি, ওইটার মধ্যে উঠানো যাবো? কোনটা হুইল রাইড? ভিতরে ভিতরে কোনটা? তুমি কোনটার কথা বলতেছিলে? তাহলে তুমি আরেক কাজ করে আরেকটা টেডি কয়েন লয়ে দাও আমারে। দেবে না ভাই, চাইলে পারছে না মেনে যাবে। আচ্ছা দাও, 2টা লইয়া দাও। গাইস, কোনো রাইটে উঠবো না, কারণ মাথা ঘুরায়, তো যার কারণে চিন্তা করতেছি যে আরেকটা কয়েন নিয়ে নেই, চকলেট কয়েন। যেমন টেডি কয়েন খেললাম, ওরকমই চকলেট একটা কয়েন নেওয়ার চেষ্টা করবো এখন, দেখি কি হয়। ভালোই লাগতেছে এই জায়গাটা।
তো আমি যখন চকলেট উঠানোর জন্য চকলেট কয়েন ফেলে দিছি, তখনই এই আপুটা এসে বলতেছে আমাকে যে এটা তো টেডি কয়েন, এটা তো চকলেট কয়েন না, আপনি এটা দিয়ে চকলেট উঠাতে পারবেন না, আপনি টেডি উঠান। তো তারপরে আমি চলে গেলাম সেই টেডি উঠানোর জন্য। তো এইখানে আইসা টেডি কয়েন দিয়ে আমি টেডি উঠানে ট্রাই করতেছিলাম। এটা তো অটোমেটিক চলতেছে কেন? চকলেট ধরো একটা ধরো। বুঝতে পারিনি, সরি। সরি আপু, বুঝতে পারিনি। গাইস টাকা উসুল। 20 টাকা টেডি কয়েন, মেবি 150 টাকা হবে না, 150-200 টাকা। গাইস এখন যাব সেই ফায়ার পানিপুরি খাওয়ার জন্য। আমাদের পিছনেই ফায়ার পানিপুরি ভাইয়ার স্টলটা। তো এই ফায়ার পানিপুরিটা খাবো আমরা 40 সেকেন্ডের মধ্যে, পুরো 1 প্লেট করে চ্যালেঞ্জ করব। যে আগে মানে পানিপুরিটা শেষ করতে পারে তার জন্যই একটা প্রাইস মানি থাকবে। প্রাইস মানিটা একদম ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব। এখন যাব সেই ফায়ার পানিপুরিটা খাওয়ার জন্য, সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস এই সেই ফায়ার পানিপুরি যেটা খাইতে আমরা চলে আসলাম সেই কত দূর থেকে। এই ফায়ার পানিপুরিটা এখন ট্রাই করবো আমরা। কি অবস্থা ভাই, ভালো আছেন? অনেকদিন পর, অনেকদিন পর। হাতে গিয়েছে? আরে আজকে দাদা ভাই হাতে না ভাই, এটা আর ভাই কি বলে কেমনি? এই সেই ফায়ার পানিপুরি। গাইস একটা কথাই আছে না যে কখনো বেশি বাড়াবাড়ি করা ঠিক না। তো আমাকে যে পানিপুরি স্টলটা যার যে ভাইয়াটা, তো সে ভাইটা আমার বারবার নিষেধ করতেছিল যে আপনি সবগুলি টক ট্রাই করেন না, সবগুলি পানিপুরি নাগায়া টকটা দিয়ে আপনি ট্রাই করেন না। তো আমি তার কথা শুনিনি, আমি জাস্ট নাগা টক নিয়েছি আর জাস্ট খাইতেছি, নাগা টক নিতেছি আর খাইতেছি। খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সব বুঝতে পারবেন। তো আমি এটা যখন সবগুলি দ্রুত খাওয়ার জন্য 40 সেকেন্ডে কভার করার জন্য আমি ফার্স্টে নিয়েছি। তো 40 সেকেন্ডে কভার করার জন্য আমি সব নাগা টক খাইতে এসেছি, আর হইতেছে লাস্টের একটা, ওইটাতে আমি
আপনার দই টকটা ওইটা নিছি। তো আপনার এই দই টকটা খাওয়ার পরে আমি তো প্রথমে সব নাগা টক ট্রাই করছি। যখন দই টকটা ট্রাই করছি আমার এত খারাপ অবস্থা হয়ে গেছে, এত খারাপ অবস্থা আমার অ্যাকচুয়ালিতে আমি বলে বোঝাতে পারবো না, ওইখানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো আমার। তারপরে আমার ঝাল কমানোর জন্য ওই স্টলে যে ভাইটা, সে মনে করেন আমাকে টক বানিয়ে দিছে, লবণ দিছে, পানি দিছে, বলতেছে ভাই আপনি এগুলি খান। তারপর আমার ঝাল কোনোভাবে কমতেছে না। পাশেই দেখতেছি যে আপনার লেবু পানি বিক্রি করতেছি, লেবু পানিও খাইছি, কোনোভাবেই কোনো কিছুতে কাজ করতেছিল না, এত খারাপ অবস্থা। যার কারণে আমি ওইখানে প্রায় ফ্লোরের ভিতরে আমি বসে পড়ছিলাম, আমার এত খারাপ লাগতেছিল। রাস্তায় আমি আপনার বসে পড়ছি, এত বাজে অবস্থা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। অ্যাকচুয়ালিতে আমি এত ঝাল খাই না, তো আমি আর কোনোভাবে কিছু সহ্য করতে পারতেছিলাম না। যার কারণে আমার বলতেছে চিংড়ি মাছ সস দিয়ে খান, ওইটাতে আপনার হয়তো একটু ঝাল কমতে পারে। তারপর আমি এটাও ট্রাই করলাম, এটাও ট্রাই করে দেখতেছি যে কোনোভাবে আমার ঝাল কমতেছে না। যার কারণে কতক্ষণ পরে আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপর ওইখানে আমি আর কোনো বেশি টাইম দিইনি। তারপরে আমি ডিরেক্ট বাসায় এসে পড়তেছিলাম, বাট বাসায় আসার মতনও অবস্থা আমার ছিল না, এত বাজে অবস্থা হয়ে গেছিলো। তো খুব কষ্ট করে অটোতে উঠছি, অটোতে উঠে আমি বাসায় রওনা দিয়ে দিছি। তো বাসায় আসতে আসতে আমার এত খারাপ অবস্থা। তারপরে বাসায় এসে আমি মেডিসিন নিই, ডক্টরের কাছে থেকে মেডিসিন আইনা তারপরে মানে ওইটা খাওয়ার পরে আমি একটু রিল্যাক্স ফিল করি। তারপরে আপনার মানে আমার লাইফে আমি কানে ধরছি কখনো আর নাগা টকটা, আমি আর নাগা কোনো কিছুই খাবো না, কারণ এত খারাপ সিচুয়েশন হয়ে গেছিলো আমার, আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কখনো কেউ এত বাড়াবাড়ি করবেন না কোনো কিছু নিয়ে, বাড়াবাড়ি করাটাই সবচেয়ে বড় বোকামি।